উঠলি সেজদায় গেলাম উঠলাম গেলাম উঠলাম, উঠলি বসলি মানে হইল, এরকম একটা পরিস্থিতি। কিন্তু নামাজটা এমন একটা ইবাদত, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের চেষ্টা করতে হবে যে একটু ধীর স্থির ভাবে নামাজ পড়া। তারপরে ইনশাআল্লাহ যে কজন ইনশাআল্লাহ বলছেন মনে হয় এই কজন করবেন নাকি? একটু জোরে ইনশাআল্লাহ বলা যায় না? ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কথা বললে একটু ভালো লাগে। দেখবেন আপনি কথা বলবেন, আমার কথা বলতে ভালো লাগবে। আর কথা বলবেন না বোবার মতন। আমি একটা কথা বলতেছি, যদি উত্তর না পাই বোবার মতন কিন্তু বলতে ভালো লাগে না, লাগে বলেন? কিন্তু যদি উৎসাহ পাই বলতে ভালো লাগে কিনা বলেন তো? লাগে। এই জন্য একটু কথা বলবেন, বুঝতে পারলে আপনারা একটু কথা বলবেন। সূরা ফাতিহা বললাম, সূরা গেলাম, রুকু গেলাম, রুকু থেকে উঠলাম। এবার আমাদের সেজদা যেতে হবে। কিসে যেতে হবে? সেজদা যেতে হবে। আচ্ছা, সেজদা তাসবিহ বলেন তো? সুবহান রাব্বিয়াল। আচ্ছা, আমরা একটা ভুল করি, সুবহান রাব্বি আল বলি। কি বলি? সুবহান রাব্বি আল আলা, সুবহান রাব্বি আল আলা, আল বলি না? কিন্তু এখানে আল হবে না, কি হবে? ইয়াল। ইয়াল নাম জবর ইয়াল। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল ইয়াল, সুবহান রাব্বিয়াল আলা। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চেষ্টা করলে সম্ভব। তারপর সেজদায় গেলাম, সেজদায় গিয়ে সেজদার মাঝখানে দোয়া আছে, আপনি পড়তেও পারেন না পড়তেও পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমাদের সংক্ষেপে বলি, টাইম তো শর্ট, সংক্ষেপে বলি। মনে করেন আমরা বইটাকে, 4 রাকাত বইটাকে, এগুলো তো বুঝলেন, বোঝা গেছে না হালকা পাতলা? একটু বুঝছেন না? এবার বইটাকে, আমরা বইটাকে বসলাম, আত্তাহিয়াতু পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম, পড়ে ইমাম সাহেব যখন সালাম দিবে, আসসালামু আলাইকুম, সালামটা একটু দেখবেন খেয়াল করে। আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিতে পারলেই বাসি নাকি? কারণ তো যদি আমি কি কইছি, একটু 4G না দিয়ে আপনি একটু স্পিডটা কমান। আমরা তো 4G 5G প্রতিদিন নামাজ পড়ি, এই নামাজ আল্লাহ কবুল করে কিনা আল্লাহ বাকি জানে। আর যদি কবুল করতো তাহলে আমরা ভালো কাজের পথে চলতাম। কারণ আল্লাহ কোরআনের আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো ভালো কাজের আদেশ করে, খারাপ কাজে নিষেধ করে। আপনি যদি ভালোভাবে নামাজ পড়তে পারি, দেখবেন ভালোর দিকে যাব, খারাপের দিকে আমরা যাব না। নামাজে যদি অমনোযোগ থাকে, খারাপের দিকে যাবো না, ভালোর দিকে যাবো। বলতো জন্য চেষ্টা করতে হবে নামাজের মন মানসিকতা নামাজে রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, সালামটা কেমন দিতে হবে দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ বলা শেষ, একদিকে ঘুরবে। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার সোজা সোজা দেখতে হবে, আবার সোজা আসতে, এরপর আবার শুরু হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম? একটু চেষ্টা করেন তো সবাই, একটু দেখি, একটু চেষ্টা করেন তো সবাই, একটু নিজের জায়গা থেকে করেন। শিক্ষার কোনো শেষ নেই ভাই, ছোট হোক বড় হোক, কি যে ছোট হুজুর পাচ্ছে, আমি তো মুরব্বী মানুষ। হ্যাঁ, একটু চেষ্টা করেন। দেখেন এই শেখার দ্বারা, হ্যাঁ, আবার একটু দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এবার আসেন, আমাদের নজরটা দেখতে হবে কোথায়, বাদ দিতে কি নজরের কথা তো বললে হলো না, কারণ এটা তো আমরা নামাজ পড়িয়ে দিকে দিকে দেখাই। কিন্তু নামাজটা কোথায় রাখতে হবে? আমি যেখানে সেজদা দেবো সেই বরাবর আমাকে কি রাখতে হবে? নজর রাখতে হবে। আপনি যদি ওই নজরটা রাখেন তাহলে মন মানসিকতা, হাদিসে এসেছে কি যে নামাজের ভিতর যদি এদিক ওদিক তাকানো হয় তাহলে তার শয়তানের মন নিয়েই যায়, এমনি তো নিয়ে যায়, আর যদি এদিকেও তাকায় তাহলে আরো বেশি করে নিয়ে যায়। কথা বুঝতে পারলাম? এজন্য আমাদের চেষ্টা করতে হবে ওখান থেকে ভাবনা চিন্তা থাকবে, আল্লাহ একজন আছেন, সে দেখতেছে, আমরা একটা ভাবনা চিন্তা আমাদের করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন, সালাম শেষ হয়ে গেল, মুনাজাতের বিষয়, মুনাজাতের বিষয়। আপনি মুনাজাত করতে পারেন না করতে পারেন, করতে পারেন না করতে পারেন, কিন্তু আসলে আমাদের তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে না? আমরা গুনাহগার তো নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল যখন বৃষ্টি বাদলা হচ্ছিল না, তখন আল্লাহ রাসূল দোয়া করছিলেন। আল্লাহ রাসূল তখন ময়দানে গিয়ে দোয়া করছিলেন। ইম্পর্টেন্ট কাজে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছিলেন। তখন হাদিস পাওয়া যায় কখন? তখন দোয়া করছিলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন না। কথা ক্লিয়ার বুঝতে পারলাম? রাগ করছেন? ভালো করে বুঝবেন কথাটা।
তখন আল্লাহ রাসূল দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করতেন না, কিন্তু আমরা করি। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, করলে অসুবিধা না সুবিধা একটু বলেন তো? আল্লাহ রাসূল করিনি, এজন্য আমরা করব না। কিছু কিছু আলেম বলে, সবাই বলে যে এটা বেদাত, এটা বেদাত। কিন্তু আপনি দেখেন, আপনি মোনাজাত করতেও পারেন, না করতেও পারেন। আপনি যে মোনাজাত করবেন, পায়ে ধরে তো আপনারা বলা হচ্ছে না যে করেন, আর পায়ে ধরে বলা হচ্ছে না করেন না। করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। কিন্তু আমি কিভাবে জানেন? আমরা হলো গুনাহগার বান্দা। আমরা কি? আরে মোনাজাতে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরের অর্থটাই কি? পিতা মাতার জন্যই দোয়া, সেটাই তো আমরা করতেছি নাকি? না আমরা গান বাজনা ফেতনা বাজাতের কথা বলছি? বলেন তো, হাত তুলে যদি একটু দোয়া করা হয়, একটু নিচু হওয়া যায়, এটা কি অপরাধ? বলেন তো। আরে আমি বেদাত পরের বিষয়, কথাটা বুঝবেন। আমি ছোট মানুষ হলেও কথাটা বুঝবেন, হাদিস কোরআন দিয়ে না, আপনি জ্ঞান বুঝতে থাকলে এটা বুঝবেন। হাত তুলে মোনাজাত করা বেদাত বুঝলাম আমি, কিন্তু আমি তো গুনাহগার, আমার তো প্রয়োজন গুনাহ মাফ করা। আল্লাহকে চাইতে হবে। আল্লাহ রাসূল কখন চাইছিলেন? যখন বৃষ্টি বাদলা হচ্ছিল না, তখন হাত তুলে দোয়া করছিলেন খোলা ময়দানে, যে আল্লাহ বৃষ্টি তো হচ্ছে না, তখন দোয়া করছিলেন। কিন্তু আমাদের তো প্রয়োজন নাকি? আল্লাহ রাসূলের তখন হয়তো বা প্রয়োজন ছিল না, বাকি তারপরে দোয়া করতেন না তিনি, কিন্তু আমরা করলে অসুবিধা? বলেন তো। আমরা করবো ইনশাআল্লাহ। আর আপনি নাই করতে পারেন, আপনার তো জোর করা হচ্ছে না যে তুমি মোনাজাত করতেছিলি কেন? হ্যাঁ, আমরা যারা মোনাজাত করবো ইনশাআল্লাহ করবো, আর যারা করবো না তাদের তো কোনো কথাই নেই। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বললাম সংক্ষেপ আপনারা বুঝতে পেরেছেন না? আমাদের কিছু কথা। আর আগামী সপ্তাহ থেকে আপনাদের একটা অথবা দুইটা করে আমল দিব ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে আমল দিতে থাকবো, ছোট্ট ছোট্ট আমল। আল্লাহ রাসূল হাদিসে জানিয়ে দেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আগামী সপ্তাহ থেকে একটা করে আমল দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।